আর কয়েক মাস পর লোকসভা নির্বাচন, তার আগে শেষবার বাজেট মোদী সরকারের। তবে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। কি থাকলো তার বাজেটে, চলুন দেখে নিই এক নজরে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হলো 5 লাখ টাকা। বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর লাগবে না। এর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে 6.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কোনো কর দিতে হবে না। পরবর্তী আর্থিক বছরের ঘাটতি কমবে 3.4%। ভিশন 2030-এর জন্য দেশটি 10টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী 5 বছরে ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন পৌঁছবে, আর 8 বছরে তা পৌঁছবে $10 ট্রিলিয়ন। ভারতের উন্নয়নের বীজ আমাদের সরকারই রোপণ করেছেন, এমনটাই বলেছেন গোয়েল সাহেব। তপশিল জাতি উন্নয়নের ব্যয় বরাদ্দ বৃদ্ধি 35%। নোটবন্দির পর 1 কোটি লোক আয়কর দিয়েছে। অধিকাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটির 0 থেকে 5% করার প্রস্তাব। যারা বাড়ি কেনেন তাদের উপর জিএসটির বোঝা কিভাবে কমানো যায় সেটা দেখবে সরকার। জানুয়ারিতে জিএসটির আদায় 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা। জিএসটির অধীনে প্রত্যেক মাসে গড়ে 97,000 কোটি টাকা আদায় হয়েছে। জিএসটির ফলে লাভবান হয়েছে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা। গত বছর কোনো স্ক্রুটনি ছাড়াই প্রায় 99.54% আইটি রিটার্নের সঙ্গে সঙ্গে গ্রহণ করা হয়েছে। মধ্যবিত্তর ওপর করের বোঝা কিভাবে কমানো যায় সেটা দেখছে সরকার। চলতি অর্থ বছরে কর আদায় বেড়েছে। 5 বছরে 34 কোটি টাকা জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। 5 বছরে 1 লাখ ডিজিটাল গ্রাম বানানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রেলের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো রক্ষীবিহীন লেভেল ক্রসিং আর ভারতবর্ষে নেই। ওআরওপি স্কিমে আমাদের জওয়ানদের জন্য 35,000 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ 3 লাখ কোটি টাকার বেশি হয়েছে। হাইওয়ে তৈরিতে এই মুহূর্তে ভারত বিশ্বের 1 নম্বর। প্রতিদিন 27 কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লাভবান হয়েছে 75% মহিলা। প্রধানমন্ত্রীর মাতৃত্ব যোজনা 26 সপ্তাহের ছুটি পান অন্তঃসত্ত্বা মহিলারা। মহিলাদের ক্ষমতায়নের জন্য এই সিদ্ধান্ত। উজ্জ্বলা স্কিমে বিনামূল্যে 6 কোটি পরিবারকে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ 10 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 30 লক্ষ। সময় ঋণ শোধ করলে 3% সুদ ছাড় পাবে কৃষকরা। প্রকৃতির বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদ 2% ছাড়। রাষ্ট্রীয় গোকুল যোজনার চলতি অর্থবর্ষে 750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষক যোজনায় গরিব কৃষকদের বছরে 6,000 কোটি টাকা 6,000 টাকা করে দেয়া হবে, যাদের 2 হেক্টর কম জমি রয়েছে। এর জেরে 12 কোটি কৃষক লাভবান হবে। কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। আমরা মিশন মোডে 143 কোটি এলইডি বাল্বের ব্যবস্থা হয়েছে। আগে 2.5 কোটি বাড়তি বিদ্যুৎ বিল ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মাত্র 5 বছরে 1 কোটি 53 লাখ ঘর দিয়েছে। প্রথমে গরিব শিশুদের স্কুলে যেতে কষ্ট হতো, এবার তা আর গ্রামেও পৌঁছে যাচ্ছে। গ্রাম সড়কের মাধ্যমে শহরের সঙ্গে গ্রামকে সংযুক্ত করা হচ্ছে। অন্তর্বর্তী বাজেটের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে এবারের বাজেট অবশ্যই বলা যেতে পারে কিছুটা জনমোহিনী। এখনো পর্যন্ত বাজেটের সাধারণ মানুষ কোনো লাভ পেয়েছে কিনা সেটা অবশ্য পরের প্রশ্ন। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার মনমোহিনী স্কিমে বাজেট পেশ করবে সরকার, কিন্তু তাদের হাতে আর 4 মাস রয়েছে। স্কিমগুলি কখন বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার বিষয়। 5 বছরে বাজেটে কৃষকদের স্বার্থ রক্ষা,
করা হচ্ছে। সরকারের ষষ্ঠ বাজেটেও কৃষকদের জন্য হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রামনাথ সিং একথা জানিয়েছেন। সব মিলিয়ে বাজেটে এবার কৃষকদের জন্য অনেকটাই ছাড় দেওয়া হলো।